আজকে মূলত আমরা পেন টুল নিয়ে কথা বলবো। আমরা পেন টুল দেখবো আজকে মূলত। তো আমি একটা ডকুমেন্ট নিয়ে ফেলি। সো আপনারা অলরেডি ফটোশপে দেখেছেন। ফটোশপে আমরা মূলত পেন টুল পেয়েছিলাম, 5 ধরনের পেন টুল পেয়েছিলাম। পেন টুল ছিল, ফ্রি ফর্ম পেন টুল ছিল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল ছিল, ক্লিয়ার অ্যাঙ্কার পয়েন্ট টুল ছিল, আর কনভার্ট পয়েন্ট টুল ছিল। এখানে মূলত দেখেন পেন টুল আমরা পাচ্ছি। সো 4 ধরনের আমরা পেন টুল পাচ্ছি। পেন টুল, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ক্লিয়ার অ্যাঙ্কার পয়েন্ট, ঠিক আছে। আর হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলটা হচ্ছে মূলত কনভার্ট পয়েন্ট টুল যেটা ছিল ফটোশপে, সেটার নামটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সেটার নামটা হচ্ছে কি অ্যাঙ্কার পয়েন্ট টুল, ঠিক আছে। তো এখানে মূলত আপনার ফটোশপে যখন পেন টুল নিয়ে কাজ করেছেন, মুড ছিল, এরকম মুডের কোনো ব্যাপার না। এখানে আমরা মূলত এখানে নর্মালি পাথ বা শেপ দিয়ে কাজ করি। তো এখানে আপনাদের আলাদা করে মুড নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। তো এখানে বেসিক যে থিংটা ছিল ফটোশপে, যেমন অ্যাঙ্কার পয়েন্ট ছিল, যেমন আপনার এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করতেন, সেই বিষয়গুলো এখানে দেখিয়ে চলেন। তো এই যে পেন টুল দিলাম, এখান থেকে আপনার কালারটাকে পিক করতে হবে যে আপনি কোন কালার নিয়ে কাজ করবেন, ফিল নিয়ে কাজ করবেন না স্ট্রোক নিয়ে কাজ করবেন। তাই আমি এখান থেকে স্ট্রোকটা কাট করে দিলাম, এখান থেকে ফিল নিলাম। এখানে ক্লিক করে ড্র্যাগ করে করে আমরা কাজ করতে পারতেছি। তো এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা যদি এটাকে কমপ্লিট নাও করি, তো সেক্ষেত্রে এটা সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। লাইক আপনি ফটোশপে এটা করতে পারতেন না। ফটোশপে কি করা লাগতো? ফটোশপে আমরা মূলত একদম শুরু করলে শেষ করা লাগতো। এখানে কি হয়, যদি আপনি শুরু করে শেষ নাও করেন, লাইক আমার থেকে একটা পাথ যদি আপনি ক্রিয়েট করেন, লাইক ক্রিয়েট করে এরকম কিছু নিলাম, তো দেন হচ্ছে গিয়ে নর্মালি আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। তো এটাকে চাইলে যে কোনো সময় আমরা স্ট্রোকেও কনভার্ট করতে পারি, ঠিক আছে। বুঝতে পেরেছি সবাই? ওকে, সো দেখেন এখান থেকে লাইক নর্মালি আমরা কাজ করতে পারতেছি। লাইক এখান থেকে পেন টুল যদি আপনি নেন, তো এখান থেকে আমরা পাথ ক্রিয়েট করে কাজ করতে পারতেছি। ওকে, তো এখান থেকে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, তাই না? তোমার একটু বাড়িয়ে দেখি, যে দেখেন স্ট্রোকটা এই সাইড থেকে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন এখানে এটাকে চাইলে যে কোনো সময় কিন্তু, ঠিক আছে, তাই আমরা এখান থেকে যাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করব। তো সেম ভাবে, আচ্ছা, সো দেখেন এখান থেকে যে কোনো জায়গায় চাইলে আমরা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করতে পারি। ক্লিক করে করে অ্যাঙ্কার পয়েন্ট আমরা অ্যাড করতে পারি এখান থেকে। আমি এটা অন্য কালার নিলাম এখান থেকে। তো এখান থেকে আমরা অ্যাঙ্কার পয়েন্ট যে কোনো জায়গায় এখানে অ্যাড করতে পারি। আর সেম ভাবে যদি আপনি অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করতে চান, এখান থেকে ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট টুলটা আছে, ঠিক আছে। তো ক্লিক করে আমরা এখান থেকে যে কোনো সময় চাইলে যে অ্যাঙ্কার পয়েন্টকে কিন্তু রিমুভ করা পসিবল, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো সময় রিমুভ করতে পারি। আচ্ছা, এটা ই হয়ে গেছে অলরেডি। আর
থার্ড যেটা আছে এখান থেকে একদম কনভার্ট পয়েন্ট টুল বা অ্যাঙ্কার পয়েন্ট টুল যেটাকে আমরা বলি, লাইক আপনি এখান থেকে যে কোনো শেপ তুলে নেন, ফার্স্টে এই যে এখান থেকে যদি আমরা টুল নিই অ্যাঙ্কার পয়েন্ট টুল, ক্লিক করে দেখেন যে কর্নারকে কার্ভ করে, কার্ভকে কর্নার করে, মনে আছে? সেম আমরা ফটোশপে যেটা আমরা করেছিলাম সেম কাজটাই করতে পারছি। এখন এখানে এটা কর্নার টু মানে কার্ভ টু কর্নার হয়ে যাচ্ছে। আবার সেম ভাবে আমরা যদি চাই, সো এটাকে চাইলে যে কোনো সময় আবার কার্ভ করতে পারি, ক্লিক করে ড্র্যাগ করে কার্ভ করতে পারি। দেখেন এগুলো কিন্তু ওল্ড লেসন, এগুলো আমরা কিন্তু জানি, জাস্ট আমি আপনাদেরকে রিক্যাপ করতেছি। বুঝতে পেরেছি সবাই? দেখলাম আমরা। এবার আসেন এখানে অ্যাডিশনাল কিছু বিষয়। তো এখানে আমরা আরো কিছু টুল শিখবো। এখানে দেখেন ইরেজার টুল নামে একটা টুল আছে, ঠিক আছে? দেখেন, তো এটা হচ্ছে যে ফটোশপে যে ইরেজার টুল আপনারা পেয়েছিলেন, ফটোশপে ইরেজার টুল দিয়ে মূলত আমরা যেটা করতাম যে আমরা ছবিকে ইরেজ করতে পারতাম, এখানকার ইরেজার টুল দিয়ে মূলত আপনারা শেপ ইরেজ করতে পারবেন। দেখেন ইরেজার টুল নেবেন, নিয়ে এটাকে ক্লিক করে ড্র্যাগ করেন, দেখেন ইরেজ হয়ে যাবে। লাইক আমরা এখান থেকে একটু বড় করে নিই, যে কোনো অংশ যে কোনো ভাবে চাইলে আপনি এটাকে ইরেজ করতে পারবেন। দেখেন, ঠিক আছে? ইরেজ করা কিন্তু পসিবল। এবং এর আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা চাইলে এর যে কোনো অংশ আলাদাও করতে পারবেন। দেখেন এই যে আলাদাও করা যাচ্ছে, বুঝা গেছে? তো মানে ইরেজার টুল দিয়ে মূলত আমরা যে কোনো সময় শেপের যে কোনো অংশ ইরেজ করতে পারি। তো অবশ্যই এটার যে স্কেল আছে, যে স্কেলটা আছে আমরা সেটা নিয়ে কাজ করতে পারি। দেখেন এখান থেকে আমরা যদি এটাকে সরিয়ে নিই একটু, তো এখান থেকে দেখেন ইরেজার টুলের এখানে যদি আপনি থার্ড ব্র্যাকেটের কথা মনে আছে ফটোশপে, থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা আমরা ছোট বড় করতাম, হ্যাঁ, সেটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে করতে পারি। বুঝতে পেরেছি? দেখেন এই যে ছোট বড় করে চাইলে আমরা যে কোনো সময় এখান থেকে এটাকে রিমুভ করতে পারি। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি সিজার টুল। তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং, এটা আসলে সিজারের মতোই কাজ করে। লাইক ধরুন আপনি একটা শেপ নিলেন এখান থেকে, আমি একটা রেক্টেঙ্গেল এখান থেকে যদি নিলাম, তো এখান থেকে দেখেন সিজার টুলটা নিলাম। তো সিজার টুল যেটা কাজ করে অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট কাজ করে। অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট কাজ করবে। লাইক আপনি এখানে একটা ক্লিক করলেন আর এখানে একটা ক্লিক করলেন, তার ফলে হবে কি দেখেন এটা মাঝ বরাবর কেটে গেছে। দেখেন মাঝ বরাবর এটা একদম কেটে গেছে কিন্তু। বুঝতে পেরেছি? তার মানে কি সিজার টুলের কাজ কি, যে অ্যাঙ্কার পয়েন্ট টু অ্যাঙ্কার পয়েন্ট শেপকে কাটার জন্য আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মূলত অ্যাঙ্কার পয়েন্ট টুলের কাজ। আচ্ছা, তো থার্ড যেটা আছে এখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নাইফ টুল। এটা আরো একটু অন্যরকম। তিনটাই কিন্তু কাটাকাটির জন্য ব্যবহার করা হচ্ছে, তিনটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা চাইলে ব্যবহার করতে পারতেছি। তো দেখেন এটা একদম ফ্রি ফর্মের মতো, শেপ নিলেন, এখান থেকে নাইফ নিলেন, নাইফটা নিয়ে জাস্ট এরকম ড্র্যাগ করলেন বা আপনি এরকম ড্র্যাগ করলেন, তো কি হবে দেখেন শেপটা এরকম করে কেটে যাবে। যেটা সিলেক্ট করবে সেটাই কাজ করবে। দেখেন যেভাবে ড্র্যাগ করবেন ঠিক ওইভাবে কাজ করবে। দেখেন একদম পিস পিস হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল তিনটা টুল, একটা ছিল ইরেজার টুল, একটা ছিল হচ্ছে কি আপনার সিজার টুল, একটা হচ্ছে কি নাইফ টুল। এই তিনটা আপনারা বিভিন্ন রকম কাজ। তো
তো এর পাশাপাশি আমরা আরো কিছু টুলস দেখব। আজকে মূলত আপনাদের একটু যে কাজ থাকবে সেটা হচ্ছে আপনাদের একটা ডিফারেন্ট কাজ থাকবে। আজকে সফটওয়্যারের ওরকম কোনো কাজ নাই, আমি বলে দেব এটা করবেন। নেক্সট ক্লাসে আপনাদের হয়তো সফটওয়্যারের কাজ থাকবে। তো এখানে আমরা দেখব হচ্ছে গিয়ে ওকে স্কেল টুলটা দেখবো, শেয়ার টুলটা দেখবো, এই দুটো টুল দেখবো আজকে। স্কেল টুলটা দেখেন, ধরেন আমি এখানে একটা শেপ নিচ্ছি, ফার্স্টে ক্লিক করে ধরেন 500 পিক্সেল বাই 500, না একটু কম, 250 পিক্সেল বাই 250 পিক্সেল, ঠিক আছে। এখন স্কেল টুল নিয়ে এখান থেকে স্কেল টুলটা নিয়ে যখন আপনি এখানে ডাবল ক্লিক করবেন একটা অপশন দেখেন চলে আসছে। তো স্কেল টুলে মূলত দুইটা ফিল্ড থাকে, একটা হচ্ছে কি ইউনিফর্ম, একটা হচ্ছে নন ইউনিফর্ম, ঠিক আছে। একটা হচ্ছে কি ইউনিফর্ম আর একটা হচ্ছে নন ইউনিফর্ম, এইভাবে কিন্তু মূলত এটা কাজ করে থাকে, বুঝতে পেরেছি। 100% দেওয়া আমি 200% করে দিই, দেখেন প্রিভিউ অন করে দেখেন। এর ফলে যা হবে শেপটা যা আছে তার থেকে তো ডাবল হয়ে যাবে, ঠিক আছে। মানে শেপ যেটা আছে তার থেকে কি হবে, এটা পুরোপুরি কিন্তু ডাবল হয়ে যাবে মোটামুটি। তো আপনি যদি এটাকে 300% করে দেন সেক্ষেত্রে কিন্তু এটা আরো বেড়ে যাবে, মানে পার্সেন্টেজ অনুযায়ী শেপটাকে আপনি ছোট এবং বড় করতে পারতেছেন। আর নন ইউনিফর্মটা হচ্ছে মূলত শেপটাকে আমি আবার দেখাই, ডাবল ক্লিক করি, নন ইউনিফর্ম যে কোনো একদিক থেকে, ওটা কিন্তু সব দিক থেকে বড় হয়েছিল, আর এটা হবে কি যে কোনো একদিক থেকে শেপটাকে ছোট বা বড় করার জন্য মূলত আমরা নন ইউনিফর্ম ইউজ করি। লাইক হরিজন্টালি আমি 200% করে দিলাম, কি হবে দেখেন হরিজন্টালি শেপটা বড় হয়ে গেছে। আর ভার্টিক্যালি আমি চাচ্ছি 300% করে দিব, আরো বড় হয়ে যাবে ভার্টিক্যালি, দেখেন এই যে। তার মানে এই স্কেল টুল দিয়ে মূলত আপনারা শেপকে স্কেলিং করতে পারেন, বড় ছোট করতে, ভ্যালুটা কি পার্সেন্টেজ অনুযায়ী কাজ করবে। হ্যাঁ, এটা কিন্তু কোনো সাইজ দিয়ে কাজ করবে না, 100%, 20%, 10%, হ্যাঁ এইভাবে আপনি এটাকে কনভার্ট করতে পারবেন। ওকে, তো এটা ছিল স্কেল টুলের বিষয়। আর শেয়ার টুলটা হচ্ছে কি একটু অন্যরকম, এটা অ্যাঙ্গেলিং নিয়ে কাজ করে। ধরেন একটা শেপ আপনি এখানে নিয়েছেন, এরকম, এখান থেকে ধরেন শেয়ার টুল নিলাম, নিয়ে এখান থেকে ডাবল ক্লিক করলাম, একই ওয়ে ডাবল ক্লিক করলেই অপশনটা পেয়ে যাবেন। প্রিভিউ অন করা আছে, শেয়ার অ্যাঙ্গেল দিচ্ছি, ধরেন দেখেন শেপটাকে এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি চাইলে এটা কনভার্ট করতে পারবেন, দেখেন ওকে দিবেন, হয়ে গেছে। ছিল সোজা, এরকম একটা কার্ভ আপনি পেয়ে বা একটা অ্যাঙ্গেল একটা শেপ পেয়ে গেছেন, যেটা আপনি যে কোনো ধরনের কাজ চাইলে সাথে করতে পারেন, বুঝলেন। তো এখানে আরো কিছু টুলস আছে দেখেন, যেমন এই টুলগুলো আমরা দেখে ফেলি, ধরেন এগুলো আমাদের এগুলোর সাথে এসেনশিয়াল। যেমন লাইন সেগমেন্ট টুল, এটা সবাই জানেন যে লাইন ক্রিয়েট করার জন্য মূলত আমরা লাইন সেগমেন্ট টুলটাকে ব্যবহার করি। স্ট্রোকের সাইজটা বাড়াই দিয়ে দেখেন বিভিন্ন রকম, মানে বিভিন্ন লাইন করার জন্য, ভার্টিক্যাল হরিজন্টাল লাইন করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেন আছে আর্ক, এটা একটু বাঁকা হয়, আর্ক থাকে, ঠিক আছে, আর্ক টুল। তো এটা আপনারা এখানে কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন আরেকজন সুন্দর সুন্দর কাজ কিন্তু আপনারা সেটা করতে পারেন। পাশে স্পাইরাল টুল, এখান থেকে স্পাইরাল নিতে পারেন, বিভিন্ন রকম স্পাইরাল। আবার কিবোর্ড থেকে আপ ডাউন চাপতে কিন্তু স্পাইরালটা কমে বাড়ে, দেখেন এতটুকু দরকার এতটুকু দরকার, ঠিক না। কিবোর্ড থেকে যে আপ ডাউন অ্যারো কি গুলো আছে না, 4টা অ্যারো কি, যে আপ আর ডাউন, হ্যাঁ এটা দিয়ে কাজ করতে পারবেন, দেখেন কন্ট্রোল করা বস্তু, তো আমার এতটুকুই দরকার স্পাইরাল করা। দেন হচ্ছে গিয়ে গ্রিড, এরকম গ্রিড ক্রিয়েট করবে আপনার পছন্দ মতো, এটাও বাড়ানো কমানো যায় আপ ডাউন দিয়ে, যেমন দরকার এমন দরকার, চোখটা কমিয়ে দেন, টেবিলের মতো হয়ে গেছে। ওকে, অ্যান্ড পোলার গ্রিড, এটা একটু রাউন্ডেড টাইপের থাকে, ওই যে বিভিন্ন রকম ডার্ট গেম যেমন তখন থাকে, হ্যাঁ ওই গেমগুলোতে ইউজ করা হয় ওই টাইপের আর কি, দেখেন পোলার গ্রিড। তো এটাকেও সেম ভাবে আপনারা কন্ট্রোল করতে পারেন আপ এন্ড ডাউন দিয়ে, এই যে কয়টা দিবেন সেটা আপনি এখান থেকে বাড়াতে পারবেন, হিউজ হয়ে গেছে। ওকে, তো এই বিষয়গুলো মূলত পেন টুলের ক্লাস আপনাদের ছিল, পেন টুলের আমি দেখিয়ে ফেলেছি। আর এখানে একটা আছে ফ্রি ফর্ম পেন টুল, দেখা যাচ্ছে, ঠিক আছে। এটাতে আপনি ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম এরকম লাইন যেগুলো থাকে সেগুলো সিসিতে পাবেন, এছাড়া খুব একটা দরকার হয় না, আমরা আমাদের যে বেসিক যে পেন টুল আছে কাজ করতে পারি, এখানকার যে বেসিক টুলগুলো আছে আর কি। ওকে, এবার আসি লাইক যেমন এটা ধরেন আমি দেখাই দিচ্ছি, কপি করলাম বা ডিরেক্টলি প্লেস করবেন, যখন আপনারা এটাকে আর্ট করবেন এটাকে প্লেস করে নিয়ে আসবেন, এনে ডকুমেন্টে বসিয়ে লক করে নেবেন একটা সাইডে, কন্ট্রোল 2,
দেন এখানে যেমন যেমন পাথ করা আছে, মানে আপনি যেভাবে এটাকে ড্র করছেন সেভাবে পেন টুল নিয়ে ওই যে আপনারা যে করছেন যে অ্যালফাবেট ক্লিপিং পাথ করছিলেন, যে সেরকম ভাবে আপনারা এটাকে এরকম করে পাথ করবেন সবাই। ঠিক আছে, জাস্ট এই পাথটুকু করে রাখবেন, দ্যাটস ইট। বোঝা গেছে? একটা হতে পারে, এটা আমি আপনাদের কি মানে মানে ফিক্স করে দিব না, আপনারা যতটা সিম্পল করতে পারেন, যেহেতু অনেকে হয়তো এক্সপেরিয়েন্স নাই এগুলো ড্র করার, তো জাস্ট নর্মাল একটা জুম করবে। আচ্ছা দেখেন, যারা সিসি ইউজ করেন তাদের জন্য বলতেছি। তো অনেকের অনেক টুল থাকে না, সেক্ষেত্রে এডিট টুল বার ক্লিক করবেন, এখান থেকে দেখেন এই সবগুলো টুল আছে এখানে। ঠিক আছে, যেটা নাই সেটা ক্লিক করে আপনারা ইনসার্ট করে নেবেন, সব দেওয়া আছে এখানে। বুঝা গেছে যে এখানে ক্লিক করলে চলে আসবে, যারা সিসি ইউজ করে এখানে এটা অলরেডি, এগুলো অলরেডি আছে। হ্যাঁ, তো এটা ক্লিক করলে আপনার যদি না থাকে অটোমেটিক চলে আসার কথা। দেখেন এখান থেকে এগুলো আমার অলরেডি আছে, দ্যাটস এখানে আমি নিতে পারছি না, দেখেন এই সব ইনভিজিবল হয়ে আছে। আর আপনার এখানে আই থিঙ্ক এটা থাকবে, ক্লিক করে ড্র্যাগ করে টুলের উপর ছেড়ে দিবেন, চলে আসবে। দেখেন এখান থেকে আপনি নিউ টুলবার করতে পারবেন, ম্যানেজ টুলবার, এখান থেকে নতুন করে টুলবার বানাতে, এগুলো অনেক মানে কাহিনী আছে এখানে। না থাকলে এখান থেকে আর যদি একদমই না আসে সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করব, আপনারা যেটা করবেন, যাদের এই সমস্যাটা আছে তারা এখান থেকে চলে যাবেন উইন্ডো থেকে, না ভিউ থেকে যাবেন, ভিউ থেকে দেখবেন ওয়ার্ক স্পেস নামে একটা অপশন আছে এখানে। ভিউ থেকে না উইন্ডো থেকে, উইন্ডো থেকে এই যে ওয়ার্ক স্পেস, এখান থেকে এসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করবেন, আই থিঙ্ক তখন চলে আসার কথা। ঠিক আছে, এটা করে দেখেন আসে কিনা।